1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে। এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব না না এলিমেন্ট আমি যেতে চাইতেছি না। আপনি না না, দুই লাইনে আমি বলেন আমার কথাটা 1971 আমার সালে দুই জামাতের অবস্থা সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না, না। আপনি পারবেন না আমাকে এই কারণে আপনি আমাকে বলেছেন যে সেই জন্য কথাটা স্বাধীনতা, উঠলো হ্যাঁ, যে না আপনাদের না, অবস্থা নাকি স্বাধীনতার পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা পরিষ্কার কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং ওকে, পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটাকে ফ্যান্টাস্টিক, গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম। তিনি বলেছেন যে আহ, আহ, আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে। আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু শেষ হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে, জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর। ব্লেম অবান্তর না, এই কারণে যে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 না না, সালে আপনারা তো সর্বপ্রথম মুক্তিযুদ্ধের কথা আমাদের, উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, না 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 এটাতে না, খারাপ জিনিসই মনে ষড়যন্ত্র, হয়। শুই না তো ভালো না জিনিস না না মনে না, হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে, প্রমাণিত এবং পরীক্ষিত ওকে, ঠিক এই আছে, দেশের মানুষের কাছে। ঠিক আছে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে আহ, উম, জনাব আজুল বারী হেলাল, এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ বিএনপি